তিস্তা নদীর চিকন বালারে জলপাই ধরে ঝোকা ঝোকা একা নাই পয়সাও নাই রে কি দিয়া কিনিম মুই সাদের জলপাই তিস্তা নদীর চিকন বালারে রঙের ইতিহাস আর তামাটে মাটির এক মায়ার শহর আমাদের এই রংপুর, যে মাটিতে মিশে আছে ব্রিটিশ আমলের নীল চাষের গল্প আর মহিয়সী নারী বেগম রোকেয়ার স্মৃতি। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে গড়া উত্তরবঙ্গের এই প্রাণকেন্দ্রকে চলুন আজ আমরা জানব। রংপুরের আদি শহর মাহিগঞ্জ, যার নামের সাথে মিশে আছে সুফি সাধকের স্মৃতি। একসময় এই শহরটি ছিল ব্রিটিশদের নীল চাষ আর রেশম ব্যবসার প্রধান কেন্দ্র। রংপুরের আভিজাত্যের প্রতীক এই তাজহাট জমিদার বাড়ি। বিংশ শতাব্দীর শুরুতে রাজা গোপাল লাল রায় এটি নির্মাণ করেন। কথিত আছে রত্নখচিত মুকুট বা তাজ বিক্রির ব্যবসা থেকে এই জায়গার নাম হয়েছিল তাজহাট। ইতালীয় মার্বেল আর গ্রিক স্থাপত্য গড়া এই শ্বেতশুভ্র প্রাসাদটি আজও ইতিহাসের এক বিশাল রাজকীয় সাক্ষী। হিমালয়ের ৭,০০০ ফুট উঁচুতে জন্ম নেওয়া এই তিস্তা নদী ১৭৮৭ সালের প্রলয়ঙ্করী বন্যায় এর গতিপথ বদলে গিয়ে আজকের এই বিশাল রূপ নেয়। কয়েকশো বছরের ইতিহাস নিয়ে বয়ে চলা এই তিস্তাই আমাদের উত্তরের জীবনরেখা। ১৮৭৮ সালে নীল ও পাট ব্যবসার জন্য তৈরি হয় রংপুর রেলওয়ে স্টেশন। ১৫০ বছরের পুরনো এই লাল ইটের ভবনটি আজও উত্তরের ইতিহাসের সাক্ষী। ইটাকুমারীর এই পোড়া লাল ইটগুলো আজও ১৭৮৩ সালের ঐতিহাসিক প্রজা বিদ্রোহের সাক্ষী। ধ্বংসাবশেষের প্রতিটি ভাঁজে মিশে আছে ২০০ বছরের পুরনো আভিজাত্য। রংপুরের পায়রাবন্দে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভিটা। ১৯০৫ সালে তার লেখা সুলতানস ড্রিম বইটিতে তিনি এক বৈপ্লবিক নারী শাসিত সমাজের স্বপ্ন দেখেছিলেন। আজও এই স্মৃতি কেন্দ্রটি আমাদের সম অধিকার আর সাহসের অন্তহীন প্রেরণা। ১৮৩২ সালে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের প্রাচীনতম বিদ্যাপীঠ এই রংপুর জিলা স্কুল। এই লাল ইটের ঐতিহাসিক ভবনটি আজও হাজার হাজার কৃতি মানুষের পথ চলার গৌরবময় সাক্ষী। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের নারী শিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ এই রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ১৫০ বছরের পুরনো এই লাল ইটের ভবনটি আজও হাজার হাজার কৃতি নারীর পথ চলার গৌরবময় সাক্ষী। ১৯১৬ সালে লর্ড কারমাইকেলের হাত ধরে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ। সাদা রঙের এই অনন্য স্থাপত্যটি আজও উত্তরবঙ্গের শিক্ষা আর ১০০ বছরের অভিজাত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ২০০৮ সালে নারী জাগরণের অগ্রদূতের নামে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ আধুনিক রংপুরের উচ্চশিক্ষার এক অনন্য বাতিঘর এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই রংপুর মেডিকেল কলেজ, যা উত্তরবঙ্গের চিকিৎসার প্রধান ভরসাস্থল। এখানে পড়াশোনার পাশাপাশি চলছে বাংলাদেশের অন্যতম বড় ও আধুনিক চিকিৎসা সেবা, যা হাজারো মানুষের প্রাণ বাঁচাচ্ছে। রংপুর শহরের ফুসফুস এই চিকলি ওয়াটার পার্ক শান্ত লেকের নীল জল আর সবুজের মাঝে বিনোদনের এক আধুনিক ঠিকানা, যেখানে মেতে ওঠে হাজারো মানুষের প্রাণ। ১৮৮৫ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত রংপুরের সাংস্কৃতিক হৃৎপিণ্ড এই টাউন হল। ১৫০ বছরের পুরনো এই লাল ইটের প্রতিটি ভাঁজে মিশে আছে কত শত শিল্প, সাহিত্য আর উত্তাল আন্দোলনের স্মৃতি। আজও এই ঐতিহাসিক মঞ্চটি রংপুরের অভিজাত্য আর শুদ্ধ সংস্কৃতির এক অনন্য বাতিঘর হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রংপুরের গর্ব এই হাড়িভাঙ্গা আম, যা আজ সারা বাংলাদেশের রসালো স্বাদ আর চাহিদার এক অনন্য নাম। অসাধারণ স্বাদের পাশাপাশি এই আম আজ উত্তরবঙ্গের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ ও স্বাবলম্বী। ১৯১৭ সালে নির্মিত রংপুরের রাধাবল্লভে অবস্থিত এই ঐতিহাসিক জাদুনিবাস জাতীয় নেতা মশিউর রহমান জাদু মিয়ার স্মৃতিবিজড়িত এই রাজকীয় ভবনটি আজও তার দেয়াল ঘেরা বাগানবিলাস ফুলের মায়াবী অভিজাত্যে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসের পাতায় যার নাম রঙ্গপুর। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত সেই প্রাচীন পৌরসভা আজ উত্তরবঙ্গের আধুনিক তিলোত্তমা।
তাজহাট রাজবাড়ি থেকে কারমাইকেল কলেজ, শত বছরের রাজকীয় আভিজাত্য আর বীরত্বগাথা মিশে আছে এই শহরের প্রতিটি ধূলিকণায়। সময়ের বিবর্তনে আধুনিকতার ছোঁয়া লাগলেও রংপুর আজও তার প্রাচীন ঐতিহ্য আর মায়াকে পরম মমতায় আগলে রেখেছে।